জুম্মা মোবারক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে শুক্রবার স্পেশাল মসুরি পোলাও রান্না করেছিলাম, সাথে ছিল আস্ত রসুন দিয়ে গরুর মাংস। তো এখানে আমি মসুরি পোলাওটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি সব গোটা মশলাগুলো দিয়ে দিলাম: লবঙ্গ, এলাচি, কালো গোলমরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, তেজপাতা, সব গোটা মশলা দিয়ে গোটা মশলাটাকে একটু ভালোভাবে ভেজে নেব। সাথে রসুন বাটা, আদা বাটাও অ্যাড করে দিলাম। এটা আমি রাইস কুকারে রান্না করতেছি, তো লবণটাও দিয়ে দিলাম। যখন ব্রাউন করে কালার হয়ে গেল, তখন চালটা ধুয়ে রেখেছিলাম, চাল আর ডালটা, সেটা দিয়ে দিলাম। এখন দিয়ে ভালোভাবে ভেজে নেব। এই পোলাও রান্নাতে বা যে কোনো পোলাও রান্নাতে আপনি যত চালটা ভেজে নেবেন, তত পোলাওটা ঝরঝরে হবে এবং সুন্দর হবে। চালটা ভাজার উপরে অনেকটা ডিপেন্ড করে পোলাও ঝরঝরা হওয়াটা। তো এখানে আমি ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত ভাজা না হয় ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। যখন চালটা হালকা শন শন আওয়াজ করবে, তখন ভাজাটা হয়ে যাবে। এখন ভাজাটা হয়ে গেল ভালোভাবে। আমি এখানে শাহি জিরো অ্যাড করব, এতে একটা শাহি শাহি ফ্লেভার আসবে। অনেকে এটা মুগ ডাল দিয়েও করে, আবার অনেকে মসুরি ডাল দিয়েও করে। ঘরে থাকা যে কোনো একটা ডাল দিয়ে করলেই হবে। আপনারা বাসায় অবশ্যই এই রেসিপিটা ফলো করে অবশ্যই ট্রাই করবেন। আশা করি সবার অনেক ভালো লাগবে। আপনাদের অঞ্চলে এটা খাওয়া হয় কি না জানি না, তবে আমাদের অঞ্চলে এটা খুবই ফেভারিট। এখানে আমি পরিমাণ মতো পানি আগেই ফুটিয়ে নিয়েছিলাম, সেটা অ্যাড করে দিলাম। 1 কেজি চালের জন্য আমি 1.5 লিটার পানি দিয়েছিলাম। এই তো হয়ে গেল। আমি আস্ত কাঁচামরিচ দিয়ে নিলাম, ঘি দিয়ে দিলাম। ঘি দিলে একটা অন্যরকম ফ্লেভার আসে এবং খেতেও খুব মজা হয়। দিয়ে একটু ঢেকে নিব, যাতে এর স্মেলটা পুরো পোলাওর ভিতরে ছড়িয়ে পড়ে। এই তো হয়ে গেল আমার ঝরঝরা মসুরি পোলাও। এখন আমি খাবারটা খেয়ে নিলাম দুপুরের সাথে গরুর মাংস দিয়ে। তো আপনারা সবাই আজকে জুম্মার দিনে কি কি রেসিপি করেছেন বাসার জন্য স্পেশাল, অবশ্যই কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।